হ্যালো গাইস, তো কী অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছো। তো আজকে যে ভিডিওটি শুরু করব সেটি হলো মাগুরা টু গোপালগঞ্জ সাইকেলে করে ট্যুর। তো শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা তিনজন প্রথমে রওনা দিলাম আর প্রবাদার থেকে আমরা শুরু করলাম সাইকেলে। তারপর আস্তে আস্তে আমাদের বাকি তিনজন সাথীও যুক্ত হবে। তো আমরা শুরু করলাম শীতের সকালে গান শুনতে শুনতে সাইকেলে করে আনন্দের সাথে রওনা দিলাম। তো সামনে আমাদের বাকি সাথীগুলোর সাথে দেখা হবে, তো তাদের নিয়ে মোট আমরা 6 জন রওনা দেবো। তো সে অনুযায়ী সকলের সাথে সামনে দেখা হলো। তারপর কিছুক্ষণ পর জার্নি করার পর যখন আমরা একটু ক্লান্ত হলাম তখন এক জায়গায় দাঁড়িয়ে কিছু নাস্তা করে নিলাম সকালের। হালকা নাস্তার পর আবার আমরা বেরিয়ে পড়লাম। তো বেরোনোর পর নড়াল থেকে আবার একটু ভিডিও করলাম। নড়াল তখন আমরা পথে ছিলাম। এরপর নড়াল ব্রিজে উঠলাম। ব্রিজে উঠে সবার পিছন থেকে আমি একটা ভিডিও করলাম, তাদের সারিবদ্ধভাবে আমরা যেতে থাকলাম। তো তারপর দেখলাম আসলে তখন একটু গরম অনুভূতি হচ্ছে, এই জন্য আমরা আমাদের শীতের পোশাকগুলো খুলে ফেলার সিদ্ধান্ত নিলাম। তো সারিবদ্ধভাবে যেতে থাকলাম। একটু সামনে এগিয়ে আমরা তখন শীতের পোশাকগুলো খুলি। আসলে সব ভিডিওগুলো তো করা সম্ভব হয়নি যেহেতু আমরা পথে ছিলাম, এই জন্য যেগুলোই করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা তৈরি করলাম। তো তারপর আমরা সুন্দর রাস্তাগুলো দেখে খুবই আনন্দিত হলাম। রাস্তাগুলো এখানে ভিডিও না করে থাকতেই পারলাম না। তো দেখলাম যে চোখে রোদ লাগছে অনেক, এই জন্য তারপর আমরা ভাবলাম যে সকলের কাছে যদি চশমা থাকে তো চোখে একটু চশমা পরে নিই। তো এরপর আমি একটু চোখে চশমা লাগিয়ে নিলাম। অবশ্যই আমার বন্ধুও চশমা লাগায় একটু পরে। তো এইভাবে আমরা দীর্ঘ 7 ঘন্টা ধরে পথে জার্নি করি, অনেকটা দূর মাগুরা থেকে গোপালগঞ্জ। তো তারপর যাই হোক আমরা পৌঁছে যাই মাগুরা টু গোপালগঞ্জ ওড়াকান্দিতে। আমাদের মূল উদ্দেশ্য ছিল গোপালগঞ্জ জেলার এই সিরদাম ওড়াকান্দি ধামে এসে তীর্থস্থানটি দর্শন করা। তো যাই হোক আমরা পৌঁছে যাই। পৌঁছানোর পর সকলে একটু বিশ্রাম নিই। তারপর আমরা স্নান সেরে ফেলি। আসলে দীর্ঘ 7 ঘন্টা জার্নির পর আমরা সত্যি প্রচুর ছিলাম। তো এখানকার বাসিন্দাদের আমরা বললাম যে আমাদের কিছু খেতে দিতে। তো তারা তাদের সাধ্যমতো আমাদেরকে কিছু খেতে দেয়। তো আমরা কিছু সেবা গ্রহণ করার পরে আবার মন্দিরগুলো ঘুরে দেখার জন্য তৈরি হই। তো আমরা সেখানে অনেক স্থাপত্য দেখলাম, পুরানো মন্দির, হরিচাঁদ ঠাকুরের আশ্রম। তো এটা তো যে সকল স্থাপত্য আমরা দেখলাম কিছুটা ক্যামেরা বন্দি করার চেষ্টা করলাম, ঘুরে দেখার চেষ্টা করলাম। তো আসলে অনেক আনন্দ লাগছিল আমাদের মনে যে এত দূর থেকে আমরা এইভাবে সাইকেলে এসে এতটা পথ জার্নি করে এরকম সুন্দর একটা দৃশ্য দেখতে পাবো। আসলে তখন মনটা অনেক ভালো হয়ে যায়। হরিচাঁদ ঠাকুরের আশ্রমে গিয়ে সেখানকার লোকজনও অনেক বন্ধুসুলভ আচরণ করলো। আর আমরা দেখলাম যে এখানে প্রতিনিয়ত অনেক ভক্তবৃন্দুর আগমন ঘটে এবং তারা অনেক দূর দূরান্ত থেকে আসে। তারাও আমাদের মতো অনেক ভক্তবৃন্দ এসে এখানে প্রসাদ গ্রহণ করে, ঘোরাঘুরি করে। এখানে দেখার মতো প্রচুর জায়গা আছে। আমরা যেহেতু সাইকেলে গিয়েছিলাম তো আমরা একটু বেশি ক্লান্ত ছিলাম, তাই সেদিন আর বেশি ঘোরাঘুরি করিনি। শুধু মন্দিরগুলো, আশ্রমের আশেপাশে এলাকাগুলো একটু ঘোরাঘুরি করি এবং তারপর আবার বিশ্রাম নিই। তো যাই হোক, সাইকেলে যে এতটা পথ আমরা জার্নি করেছি এটা সত্যিই আমাদের একটা স্মৃতি হয়ে থাকবে। মাগুরা টু গোপালগঞ্জ 80 কিলোমিটার পথ আমরা পাড়ি দিই সাইকেলে করে। 7 ঘন্টা জার্নি করে অবশেষে আমরা পৌঁছাই হরিচাঁদ ঠাকুরের ওড়াকান্দি ধামে। তো যাই হোক, জীবনের একটা স্মৃতি আপনাদের সাথে শেয়ার করে গেলাম। এটা আমার জীবনে একটা স্মৃতি হয়ে থাকবে। আশা করি সকলের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমি নতুন এরকম ব্লগ ভিডিও আগে কখনো বানাইনি, তৈরি করিনি। তো এই জন্য যদি কখনো ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।